যেখানে চারদিকে অন্ধকার, দূর দূরান্ত পর্যন্ত অন্ধকার। আপনারা বোধহয় দেখতেই পাচ্ছেন আমি এখন কোথায় চলে এসেছি, আপনারা জানেনই। আমি এখন কলকাতার একটা ভয়ঙ্কর ভূতের জায়গায় চলে এসেছি। দেখুন আমার মুখটা পর্যন্ত ঠিক মতো দেখা যাচ্ছে না, আপনারা একটা হালকা আভা পাচ্ছেন। ভাই আমি এত চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলি, কিন্তু আজকে লিটারালি আমার গলা থেমে গেছে। আপনারা আমায় রক্ষা করুন। জয় হনুমান জ্ঞান গুণে সাগরে জয় গুণে। যাই হোক, আমরা এখন ভয়তে হনুমান সত্যটাও মনে পড়ছে না। যাই হোক, আপনারা ছেড়ে দিন। তো আমার আমি এত মেহনত করে এই এত দূরে এসেছি, একটা লাইক সাবস্ক্রাইব তো করবেন। এমনি আপনারা এখনো পর্যন্ত কিছু দেখতে পেয়েছেন? আমি এখনো কিছু দেখতে পাইনি। দেখুন আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। আমি এখন ফোনটা একদম মুখের কাছে নিয়ে এসেছি, হালকা একটা আভা দেখা যাচ্ছে। যেই দূরে সরাচ্ছি আমি একদম কালো জায়গায় একটা মিলিয়ে যাচ্ছি। ভাই আমার খুব ভয় লাগছে লিটারালি। আমি ভেবেছিলাম এখানে একটু তো চাঁদের আলো থাকবে, কিন্তু এখানে কোনো আলোই নেই। আমি জানলাগুলোকে খোলার চেষ্টা করছি, কিন্তু দায়কভাবে আমি জানলাগুলোকে খুলতেই পারছি না। গাইজ আমায় কিছু করে এই রাতটা কাটাতে হবে, আপনাদেরই সে ভরসা। আপনারা একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইবের জন্যেই আমি এইসব প্রেরণা পাই। নয়তো আপনারাই বলুন যে কিভাবে আমি পেতাম। অন্য ইউটিউবারদের দেখেছেন যে ওরা লাইট টাইট নিয়ে আসে, আমি তো সেসব কিছুই নিয়ে আসিনি। কেন নিয়ে আসিনি? কারণ আমি ভেবেছি যে আপনাদের পুরো সত্যি জিনিস দেখাবো। আচ্ছা, আপনারা ওদের ওই লাইটিং সহ সে যে জন্য ওরা করে, তা সত্ত্বেও ওদের সাবস্ক্রাইব করেন। আর আমরা অরিজিনাল মেহনতি যারা লাইট পর্যন্ত নিয়ে আসে না, একা একা ভূতের এখানে রাত কাটিয়েছি, ওখানে মানে এখনও কাটাচ্ছি, তাদের আপনারা সাবস্ক্রাইব করেন না? তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এমনি আমি এখানে একটা গান শুনতে পাচ্ছি, জানেন? মানে আমি যে এই ঘরে আছি, এই ঘরের একদম পাশেই আরেকটা ঘর আছে, ওখানে আমি একটা গান শুনতে পাচ্ছি। আমি এখন চুপ করছি, আপনারা মন দিয়ে শুনুন। আমার আমার লিটারালি ফেটে যাচ্ছে। কিছু একটা করে সেই রাতটা কাটাতে হবে, আমায় বাঁচিয়ে নিন। আমার খুব ভয় লাগছে। দেখুন, মন দিয়ে শুনুন। আপনারা কোনো গান শুনতে পাচ্ছেন? আমি ভাবছি যে আমি নিজের পাশের ঘরে যাব, কিন্তু যাওয়ার শক্তি নেই। আপনারা দেখতেই পাচ্ছেন একটা ক্লাসিক্যাল মিউজিক বাজছে। নিজের আমি নিজের ম মানে আমি নিজের থুতনি ছুঁয়ে বলছি, এই দেখুন হাতের আভা দেখতে পাচ্ছেন? এটা আমার থুতনির আভা দেখতে পাচ্ছেন? আমি নিজের মায়ের দিব্যি খেয়ে বলছি। আমি নিজের গলা ছুঁয়ে বলছি। আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি নিজের গলা ছুঁয়ে বলছি। আমি নিজের গলা ছুঁয়ে নিজের মায়ের দিব্যি দিয়ে বলছি। গাইস সত্যি পাশের ঘরে একটা গান চলছে, আর এটাও আমি গলা ছুঁয়ে মায়ের দিব্যি দিয়ে বলছি যে পাশের ঘরে কেউ নেই, আমি একা এসেছিলাম। গাইস আপনারা তো জানেনই আমার একাই ইউটিউব চ্যানেল। আমার 1000 সাবস্ক্রাইবার খুব কাছে আছে। দয়া করে 1000 সাবস্ক্রাইবার আমার করিয়ে দেবেন। গাইজ আমার লিটারালি ফেটে যাচ্ছে। আমি ভাবছি যে এখান থেকে চলে যাব, কিন্তু এখন যাওয়ার অপশানও নেই। কারণ আমায় এখান দিয়ে যাওয়ার হলে পাশের ঘর দিয়েই যেতে হয়, আর পাশের ঘরেই মিউজিক বাজছে। গাইজ আমার খুব ভয় লাগছে, কি হতে চলেছে। সরি গাইস, কাশি এসে গেল। আমার খুব ভয় লাগছে গাইস, কোনোভাবে এই রাতটা পার হয়ে যায়, রাতটা পার হয়ে যায়। আমার খুব ভয় লাগছে গাইস, জানি না কি হতে চলেছে। আমি কেন এরম এলাম গাইস? আমি মা কসম বলছি যে আমি আর কোনোদিন এরম কিছু করবো না গাইস। আমার খুব ভয় লাগছে পাশের ঘর থেকে কেউ চলে এলে। আমার নিচে একটা কম্বল আছে, কিন্তু আমার হাত স্টিফ হয়ে গেছে। এই যে ফোনটা একটুও হিলছে না। আপনারা জানেনই আমার হাতে কত ফোন হেলে, কিন্তু ভয়তে আমার হাত থেকে ফোন হিলছে না। গাইজ একদম স্থির হয়ে আছে। আপনাদের দেখে মনে হবে যে আমি কিছুর ওপর রেখে দিয়েছি, কিন্তু না গাইজ, আমার হাত বরফের মতো ফ্রিজ হয়ে গেছে। আমার গায়ের কম্বল আর গায়ে উঠছে না, হাত পর্যন্ত ফ্রিজ হয়ে গেছে। গাইজ আমার মুখটা কোনোভাবে আমি হেলাচ্ছি। গাইজ আমার ভয় লাগছে। আমি এই যে কথা বলছি গাইজ, এটাতেও আবার কোনো আত্মা টাত্মা শুনে এসে যাবে না তো? গাইজ আমার খুব ভয় লাগছে। ওই যে আপনারা ছোট মতো একটা দরজা দেখতে পাচ্ছেন, ওইটাই হলো দরজা। গাইজ আপনারা কি কিছু দেখলেন? দয়া করে কমেন্টে এইটা বলবেন না যে কিছু দেখলেন। নয়তো বোধহয় আমি আর ভিডিও বানানোর জন্য লাইকই থাকবো না। একেই এটা লাইভ স্ট্রিম হচ্ছে, তার উপর না গাইজ, আমার তো শক্তি নেই। আমার খুব ভয় লাগছে গাইজ। আমি জানি না আর এখানে কতক্ষণ পারবো। আমি রাত 12টা থেকে 2টো পর্যন্ত ছিলাম এখানে,
তো 2টো পর্যন্ত থাকার পরেই আমার লাইভ স্ট্রিমটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো বলে আমি আবার চালু করেছি। কিন্তু আমার এইটা তো একদমই মনে হচ্ছে না আমি আর বেশিক্ষণ থাকতে পারবো। রাত 2টো থেকে এখন কটা বাজতে চলেছে কি জানি, জানি না কতক্ষণ হয়েছে। গাইজ আমার খুব ভয় লাগছে গাইজ, আর আমি পারছি না। সেই সারাক্ষণ ধরে একটা গান শুনে যাচ্ছি, বাথরুম পেয়েছে আমার, বাথরুম চেপে বসে আছি গাইজ। ফার্স্টে উঠছিলাম, আরামসে ফোন দেখছিলাম, কত কী করছিলাম, একদম বিন্দাস ছিলাম। কিন্তু গাইজ আমি বুঝতে পারছি না এখন কী করবো। আমার ফোনের, আপনারা ভাবছেন যে আমার মুখ এত ঝাপসা কেন দেখা যাচ্ছে, আমার কি ব্রাইটনেস এতই কম আছে? তো গাইজ আপনাদের জানকারিতে বলে দিই, আমার ব্রাইটনেস একদম হাইতে আছে। আপনাদের কিভাবে দেখাতে পারবো, তো ওটা তো সম্ভব নয়। কিন্তু গাইজ আমার খুব ভয় লাগছে গাইজ, আমার বাঁচিয়ে নিন, আপনাদের জাস্ট একটা সাপোর্ট চাই গাইজ। গাইজ জানি না কি কারণ, একটু চুপ করুন, চুপ করুন। আপনারা গানটা শুনতে পেয়েছেন নিশ্চয়ই, কমেন্টে লিখবেন গানটা শুনতে পেয়েছেন, কিন্তু এমন কিছু কমেন্টে লিখবেন না যেটা শুনে আমার হার্ট অ্যাটাক এসে যাবে, তাহলে এখানে সত্যিই আমি লাশ হয়ে যাব। গাইজ এখানে আমি মাটির ওপরে শুয়ে আছি, বিশ্বাস করুন। আমি আবার নিজের মায়ের দিব্যি খেয়ে বলছি গাইজ আমি মাটির ওপর শুয়ে আছি। বুঝতে পারছি না কী হতে চলেছে গাইজ। আমার কালকে এক্সাম, মনে হয় না আমি আর এক্সাম দিতে পারবো। গাইজ মনে হয় আমার চলে যাওয়া ভালো। ঠিক আছে গাইজ, আমি এই লাইভ স্ট্রিম শেষ করছি। ভাবছিলাম যে সারা রাত থাকবো, কিন্তু মনে হচ্ছে না এখন সারা রাত থাকতে পারবো গাইজ। আই এম সরি। আমি 2 ঘন্টার বেশি থাকতে পারলাম না গাইজ। আই এম সরি, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না গাইজ। এখন রাত 2টো থেকে 2:30 বাজতে চলেছে। গাইজ আমি হাল ছেড়ে দিয়েছি, আমার পক্ষে এটা সম্ভব নয়। থ্যাংক ইউ গাইজ।